আম্মু, শুনছো? আজকে আমার মাধ্যমিক শেষ হয়ে গিয়েছে। আমার পড়ালেখা তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। প্লিজ, এখন তুমি আমাকে জাদুর কাঠিটা দাও না। আমি তো মাধ্যমিক শেষ করেছি। এখন তো আমি অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমতী। আমাকে তো এখন জাদুর কাঠি দিতেই হবে। না মামুনি, তুমি এখনো অনেক জ্ঞানী না। তুমি এখনো মাত্র জ্ঞানের সাগরে পা দিয়েছ। এখন তোমাকে পৃথিবীতে যেতে হবে। পৃথিবীতে গিয়ে তোমার থেকে আরও অনেক জ্ঞান অর্জন করে আসতে হবে। আম্মু, পৃথিবীতে কেন? আমরা পরীরা তো সবচেয়ে বেশি শক্তিশালী। তাও আমরা পৃথিবীতে গিয়ে কেন জ্ঞান অর্জন করব? আসলে একটা সময় ছিল পরীরা অনেক জ্ঞানী ছিল, অনেক শক্তিশালী ছিল, অনেক জাদু শক্তির মালিক ছিল। কিন্তু পৃথিবীর মানুষ এখন তার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তারা মহাকাশে কীভাবে যেতে হয় তাও আবিষ্কার করে ফেলেছে। তারা মোবাইল, ল্যাপটপ, টিভি এমন কোনো কিছু নেই তারা আবিষ্কার করেনি। বলে নিঃসন্দেহে মানুষই সবচেয়ে বেশি জ্ঞানী। তোমাকে এখন ওখানে জ্ঞান অর্জন করার জন্য যেতে হবে। কিন্তু কিভাবে আম্মু? তুমি স্বাভাবিক মানুষের রূপ নিয়ে একটা কলেজে গিয়ে ভর্তি হবে। ভর্তি হয়ে সবসময় ক্লাস করবে, সবার সাথে মানুষের মতো আচরণ করবে। তুমি বলবে তুমি একটা গ্রাম থেকে পড়তে এসেছো, দূর গ্রাম থেকে। তুমি এখানে শেখার জন্য এসেছো। দেখবে মানুষ তোমাকে অনেক সহযোগিতা করবে। মানুষের মন কিন্তু অনেক অনেক মানুষের মন কিন্তু ভালো থাকে। আর তোমার কেউ কোনো ক্ষতিই করতে পারবে না। তুমি তো পড়ি, যে কোনো সময় বাতাসের সাথে মিলে যেতে পারবে। তাই তোমাকে কেউ ক্ষতি করতে চাইলে তুমি তৎক্ষণাৎ ভ্যানিশ হয়ে যেতে পারবে। এখন তাহলে তুমি পৃথিবীতে চলে যাও। অনেক জ্ঞানী, অনেক বিজ্ঞ, অনেক অভিজ্ঞ হওয়ার পরে তুমি আমার কাছে ফেরত আসবে। তখন আমি এই জাদুর কাঠি তোমার হাতে গচিয়ে দেব। এই ফুলপরি রাজ্যের পুরো উত্তরাধিকার, একমাত্র অধিকার এখন তোমার। তখন সবাই তোমাকে মহারানী হিসেবে মানবে, যেমন তোমার মাকে সবাই মান্য করে। ঠিক আছে? ঠিক আছে মামুনি, আমি তাহলে পৃথিবীতে যাচ্ছি। কিন্তু আমি তোমাকে খুব মিস করব। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া কখনোই কোথাও থাকিনি। আমি পৃথিবীতে তোমাকে ছাড়া যে কিভাবে থাকবই। আমি তোমাকে খুব মিস করবই। এখন কান্না করে কোনো লাভ হবে না। এই কান্না যেদিন হাসি রূপে ফিরে আসবে, সেদিনই তুমি আমার কাছে সফল। এখন তুমি কান্না করছো, এটা একটা বিফলের লক্ষণ। সব কিছুতে হাল ছেড়ে দেওয়া যাবে না, মায়া রাখা যাবে না। সফল হওয়ার পরে তোমার মনের সব মায়া তুমি উজাড় করে দিতে পারবে। যাও তুমি এখন, আমার চোখের দিকেও তাকাবে না। তুমি সফল হয়ে না ফেরা পর্যন্ত আমি তোমার চোখের দিকেও তাকাবো না। তুমি অনেক জ্ঞানী হয়ে আসবে। ঠিক আছে আম্মু, আমি তাহলে যাচ্ছি। আম্মু বলেছে আমাকে মানুষের রূপ ধারণ করতে। তার মানে আমার পাখনা এখন থেকে আর টাকা যাবে না। তাই একটু ভালো করে উড়ে নি। ওখানে গেলে তো আর উঠতে পারবো না। ওই যে কলেজ দেখা যাচ্ছে, এই কলেজে আমি পড়ব। ওয়াও, কত সুন্দর সুন্দর মেয়ে, কত সুন্দর সুন্দর ছেলে। ওয়াও, ওরা কি আমার সাথে মিশবে? আমাকে কি ওরা সাহায্য করবে? দেখাই যাক, গিয়ে দেখি। আরে রাজু রাজু, দেখ তো, মেয়েটা খুব সুন্দর না? মনে হয় কলেজে নতুন ভর্তি হয়েছে। তাই তো মনে হচ্ছে, আজকেই তো প্রথম দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে আসলে মেয়েটা সুন্দর আছে। এই, তুই একদম ওর দিকে চোখ দিবি না। ও তো আমার প্রথম লাভের সাইট। আরে আরে,
মেয়েটা তো মনে হয় কলেজে নতুন ভর্তি হয়েছে। দেখতে কি ক্যাপ, পা থেকে মাথা পর্যন্ত সব লালে লাল করে ফেলেছে। এই যেন লালে লাল বাবা শাহজালাল। মেয়েটা তো মনে হয় একদম জঙ্গলি, গ্রাম থেকে উঠে এসেছে, কিছুই ফ্যাশন সম্পর্কে সেন্স নাই। মনে হচ্ছে গ্রামের মেয়ে। দেখেছিস দেখেছিস, মেয়েদের হিংসার না কোনো শেষ নেই। ওরা কিন্তু মেয়েটাকে হিংসে করছে সুন্দর বলে। যাক, আসলে মেয়েটাকে আসলে একটু অদ্ভুত লাগছে, সব কিছু লাল। সাথে একটু যে কোনোভাবে কথা বলতে হবে আজকে। আচ্ছা, তুমি কি কলেজে প্রথম ভর্তি হলে? হ্যাঁ, আমি আজকে কলেজে প্রথম এলাম, হোস্টেলে উঠেছি। ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ফিরোজপুর। ও, অনেক দূর। হ্যাঁ, অনেক দূর, সেজন্যই তো হোস্টেলে উঠেছি। আচ্ছা, আপনাদের কলেজের মেয়েরা এমন কেন? আমাকে দেখে খুব হাসাহাসি করছিল, আমার খুব মন খারাপ হয়েছে। হ্যাঁ, সেটা আমিও খেয়াল করলাম, কিন্তু মন খারাপ করার কিচ্ছু নেই। তুমি সময়ের সাথে সাথে ওদের মতো সৌন্দর্য মেনটেন করা শিখে যাবে। আর তুমি যেমন তেমন থাকাটাও ঠিক। আর তোমাকে না খুব ভালোই লাগছে। তুমি যে কোনো সময় আমাকে যে কোনো সমস্যার কারণে নক দিতে পারো, আমাকে খোঁজ করলে পেয়ে যাবে। সেটা পড়ালেখা সম্পর্কে হোক, সেটা সাজগোজ সম্পর্কে হোক, সব কিছুতে। হ্যাঁ, আসলে আমি না তেমন একটা ঘরের বাইরে যাইনি, আর শহরের কালচার সম্পর্কে আমি খুবই অনভিজ্ঞ। আপনি আমাকে সাহায্য করবেন আশা করি। হ্যাঁ, অবশ্যই, কেন নয়, আমি সবসময়ই প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য। আচ্ছা, আমরা কি তুমি করে কথা বলতে পারি না? হ্যাঁ, তুমি করে বলা যায়, সমস্যা নেই আমার। ও আচ্ছা, তো তুমি আজকে আমার থেকে একটা কফি খাবে? নিশ্চয়ই, কফি কিন্তু আমার খুব ভালো লাগে।